আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে বিরাট খুশির খবর। ইতিমধ্যেই জরুরি ঘোষণা দেওয়া হয়েছে যে আয়ুষ্মান ভারত কার্ড সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আশাকর্মীরা আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের ফর্ম কিন্তু পূরণ করবে। তাই আপনারা কিন্তু বিভ্রান্তি হবেন না বা অনলাইন অফলাইন করবেন না, আপনাদের ফর্ম কিন্তু আশা দিদিরা কমপ্লিট করবে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো যে আয়ুষ্মান ভারত কার্ড করতে আপনাদের কোন কোন ডকুমেন্ট লাগবে, আপনাদের কোন কোন নিয়ম মানতে হবে, কারা এই আয়ুষ্মান ভারত কার্ড পাবে, কারা পাবে না, এই যে 5 লক্ষ টাকা পর্যন্ত মুকুব রয়েছে চিকিৎসার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা সত্যিই পাবেন, কারা পাবেন না, যারা পাওয়ার যোগ্য নয় তারা কিভাবে নিজেদের যোগ্য করতে পারেন। অনেকেই আছেন যারা বলছেন যে দাদা বাড়িতে এসি লাগানো রয়েছে, এসিটা কি খুলে রেখে দেবো নাকি আয়ুষ্মান ভারত কার্ড করার জন্য। তো সমস্ত কিছুই আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানাবো যে কি করলে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড পেতে পারেন বা কারা পাবে কারা পাবে না, এ টু জেড কী কী নথি লাগবে, কিভাবে করতে হবে, কি কি আপনাদের কোশ্চেন করা হতে পারে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। তো দেখুন বলছে জরুরি ঘোষণা, আয়ুষ্মান ভারত কার্ড সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আশা কর্মীদের বা আশা ওয়ার্কার যারা রয়েছে বা আশা দিদি যারা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম পূরণের কাজ শুরু হতে চলেছে। কোনো কোনো জায়গায় আমরা দেখছি ফিল্ড ভেরিফিকেশন যে চলছে অন্নপূর্ণা যোজনার, বা এই যে আশা কর্মীরা কিন্তু বেরিয়ে পড়েছে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য বা তাদের যে ফর্ম সেটা নিয়ে। তো খুব শীঘ্রই আপনার এলাকায় নির্ধারিত আশা কর্মীরা বাড়িতে গিয়ে ফর্ম পূরণ করবেন এবং প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন। অর্থাৎ আপনাদের বাড়ি কিন্তু আশা দিদিরা আসবে এবং আসার পরে যে প্রয়োজনীয় ফর্ম আপনাকে দেওয়া হবে এবং সেটা পূরণ করে আবার কিন্তু তারাই নিয়ে যাবে এবং সঙ্গে কিন্তু আপনার কিছু নথিপত্র দিতে হবে। তাই আপনাদের সুবিধার্থে বা আশা কর্মীদের কাজ একটু ইজি করতে বা আশা দিদিদের একটু তাড়াতাড়ি কাজ সম্পূর্ণ করার জন্য আগে থেকেই আপনারা কিন্তু কিছু ডকুমেন্ট জেরক্স করে রাখবেন। তো কী কী ডকুমেন্ট জেরক্স করে রাখবেন সেটা এবার আমরা দেখে নেই। এখানে পরিষ্কার করে আপনারা জানেন যে ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো লাগবে তার মধ্যে সমস্ত কিছুর ক্ষেত্রে সরকারি গভর্নমেন্টের যে কোনো কাজে আমরা দেখছি আধার কার্ডকে কিন্তু 1 নম্বরেই রাখা হচ্ছে। তো এখানেও সেম কোনো রকম পরিবর্তন নেই, আধার কার্ডের জেরক্স কিন্তু আপনাদের লাগবে, সাথে সাথে ভোটার কার্ড। এবার দেখুন ভোটার কার্ডের সাথে সাথে 2026 সালের যে ফাইনাল লিস্টে আপনার নাম রয়েছে সেই পেজটাও কিন্তু জেরক্স করে রাখবেন। এটা কিন্তু এখন প্রত্যেকটা জায়গায় চাওয়া হচ্ছে, সে গ্রাম পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে, সেখানে কিন্তু আপনি যে কোনো কিছু আবেদন করুন না কেন আপনার যে 26 সালের লেটেস্ট যে ভোটার লিস্ট সেখানে আপনার নাম রয়েছে কিনা সেটা কিন্তু চেক করা হচ্ছে। আপনি যদি পাসপোর্ট ভেরিফিকেশন যান, ড্রাইভিং লাইসেন্স বানাতে যান, যেখানেই যান না কেন 2026 সালের আপডেটেড লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা কিন্তু চেক করা হয়। তো সেক্ষেত্রে অবশ্যই ভোটার কার্ডের জেরক্স তো করবেনই, সাথে যে পেজটাতে আপনার নামটা রয়েছে 2026 সালের ভোটার লিস্টে সেই পেজটা কিন্তু জেরক্স করে রাখবেন। তারপরে রেশন কার্ড আপনাকে অবশ্যই জেরক্স করে রাখতে হবে। আপনার যে আগে স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেই স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে সেটা জেরক্স করে রাখবেন। তারপরে ভোটার লিস্টের কপি, যেটা আমি আপনাদের বললাম আগেই, সেটা কিন্তু দেখুন পরবর্তীতে দিয়েছে যে ভোটার লিস্টের জেরক্স কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে প্যান কার্ড যদি আপনার থেকে থাকে অবশ্যই সেই প্যান কার্ডের জেরক্স করে কিন্তু রাখবেন। আচ্ছা, বিশেষ অনুরোধ করা হচ্ছে, কি অনুরোধ করা হচ্ছে যে ফর্ম পূরণের কাজ দ্রুত সম্পূর্ণ করার স্বার্থে পরিবারের প্রত্যেক সদস্যদের উপযুক্ত নথিগুলো ফটোকপি আগে থেকেই প্রস্তুত করে রাখুন। যেটা আমি আপনাদের আগেই বলে দিলাম যে আপনার ফ্যামিলি যারা রয়েছে, ধরুন আপনার ফ্যামিলিতে 5 জন রয়েছে, তো সেক্ষেত্রে আশা দিদিরা আসলো, তারপরে আপনাদের বললো এই জেরক্স লাগবে, তারপরে সেটা আপনারা জেরক্স করতে গেলেন, জেরক্স করতে গিয়ে দেখলেন দোকান বন্ধ, অন্য দোকানে গেলেন আবার সেখান থেকে জেরক্স করে আনলেন, সেক্ষেত্রে অনেকটা সময় সাপেক্ষ কিন্তু ব্যাপার হয়। তো সেক্ষেত্রে আমরা আপনাদের সুবিধার্থে আগে থেকেই ভিডিও বানিয়ে জানিয়ে দিই যে এই ডকুমেন্টগুলো লাগবে, তাহলে সেই ডকুমেন্টগুলো আপনারা আগে থেকেই যদি জেরক্স করে রাখেন তাহলে কিন্তু যখন আশা দিদিরা আসবে সেই ডকুমেন্টসগুলো আপনারা দেবেন, আপনাদের ফর্ম কিন্তু পূরণ করে তারা কিন্তু স্টাপলার দিয়ে মেরে নিয়ে চলে যাবে। না হলে কিন্তু অনেকটা দেরি হবে, অনেকটা সার্ভিস পেতে বা কার্ড পেতে আপনাদের কিন্তু দেরি হবে। তো সেক্ষেত্রে আশা দিদিদের কাজ একটু ইজি করতে বা তাড়াতাড়ি সম্পূর্ণ করতে আপনারা কিন্তু এই জেরক্সগুলো করে রাখবেন। সেটা হচ্ছে আধার, ভোটার, রেশন, স্বাস্থ্যসাথী থাকলে সেটা, 2026 সালের আপডেটের ভোটার লিস্টে যেখানে আপনার নাম রয়েছে সেটা, আর প্যান কার্ড। একার শুধু আপনার নয়, আপনার ফ্যামিলির সবার, অর্থাৎ আপনার 5 জন যদি ফ্যামিলিতে মেম্বার থাকে তাহলে 5 জনেরই কিন্তু এগুলো জেরক্স করে আপনারা রেডি রাখবেন। যখনই আশা দিদিরা আসবে তখনই কিন্তু এটা তাদের হাতে হ্যান্ডওভার করবেন এবং তারা কিন্তু যে প্রয়োজনীয় নথিপত্র দেখে দেখে যে ফর্ম ফিল আপ করার প্রসেস রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ করবে। আচ্ছা,
আশাকর্মী আপনার বাড়িতে পৌঁছানোর পর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সহজেই ফর্ম পূরণের কাজ সম্পূর্ণ করতে পারবেন। সেখানে হয়তো ফ্যামিলির যে হেড থাকবে তাকে হয়তো সিগনেচার করতে হতে পারে, বা ফ্যামিলির যে কোনো প্রাপ্তবয়স্ক যিনি রয়েছেন তিনি কিন্তু ওই ফর্মের উপরে সই করলেই কিন্তু হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, সবার স্বাস্থ্য সুরক্ষা আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। এই কার্ড কিন্তু সেই আমাদের আগে যেরকম স্বাস্থ্যসাথী কার্ড ছিল তেমনটা কিন্তু নয়। কেননা আমরা দেখেছিলাম স্বাস্থ্যসাথী কার্ড ম্যাক্সিমাম বেসরকারি বা বিশেষ কিছু মানে সরকারি সুবিধা ছাড়া কিন্তু তেমন কিছু পাওয়া যায় না, বা বেসরকারিতে গেলে দেখা যাচ্ছে অপারেশন না করলে কোনো রকম ছাড় কিন্তু দেওয়া হয় না। তো সেক্ষেত্রে কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু অমন নয়, আপনি একদম ক্যাশলেস কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পেয়ে যাবেন। তাই কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড এটা কিন্তু সকলকে দেওয়া হবে না, যারা সত্যি মনে করুন এটা পাওয়ার যোগ্য তারাই কিন্তু পাবে। এই নিয়ে একটা আমরা নোটিফিকেশনও দেখেছিলাম, নোটিফিকেশনও অ্যাকচুয়ালি ওটা সেটা মানে নিউজ পোর্টালের মাধ্যমে দেখেছিলাম যে রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেটা দিয়ে কিন্তু এই যে আয়ুষ্মান ভারত কার্ড সেটা কিন্তু দেওয়া হতে পারে, যার জন্য আগে কিন্তু রেশন কার্ড ভেরিফিকেশন সেটাও কিন্তু হতে পারে। কেননা আমরা দেখেছি অনেক বড়লোক মানুষ কিন্তু অন্তোদয় কার্ড ধরে বসে রয়েছে, আবার অনেক গরিব মানুষ কিন্তু মানে জেনারেল কার্ড বা RKSY এগুলো কার্ড নিয়ে কিন্তু বসে রয়েছে। তাহলে সেক্ষেত্রে সেটা আগে যদি ভেরিফাই হয় তারপরে কিন্তু এই যদি কার্ড দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে। তাহলে এই ছিল জরুরি ঘোষণা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য, সকলের অবগতির জন্য কিন্তু এটা জানানো হয়েছে যে আশা দিদিরা আপনাদের বাড়িতে আসবে, তারা আসার পরেই কিন্তু আপনাদের ফর্ম পূরণ করবে। তাই আপনাদের কোথাও ছোটাছুটি করার দরকার নেই, শুধুমাত্র যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো আপনারা জেরক্স করে রেডি রাখবেন, সাথে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার কিন্তু আপনাদের অবশ্যই রাখতে হবে, যেটা কিন্তু আপনারা মনে করুন সবসময় চালু রাখেন বা সবসময় কিন্তু রিচার্জ করেন, যেটা আপনার পার্মানেন্ট নাম্বার। তাহলে কিন্তু পরবর্তীতে যে আপডেট সেটার মাধ্যমে আপনারা পেতে পারবেন। আর এই কার্ড যখন আপনারা হাতে পেয়ে যাবেন তা সেটা পেলেই কিন্তু আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা চিকিৎসা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার অনেকেই বলবেন যে দাদা আমাদের ফ্যামিলি মেম্বারে কারো যদি আধার কার্ড না থাকে, তাহলে দেখুন আধার কার্ড যদি না থাকে তাহলে কেন নেই, তাহলে আপনাকে অবশ্যই তাড়াতাড়ি সেটা বানানোর ব্যবস্থা করতে হবে। অনেকের আমি দেখছি বাচ্চাদের 5 বছর হয়ে যায়, সেই ব্লু আধার থাকে, সেই ব্লু আধারটা কিন্তু আপডেট করায় না। যখনই আপনার বাচ্চার 5 বছর পেরিয়ে গেছে তখন কিন্তু আপনার যে ব্লু আধার রয়েছে বা বাচ্চাদের জন্য যে আধার কার্ড সেটা কিন্তু অবশ্যই তৎক্ষণ, সেটার জন্য কোনো রকম টাকা কিন্তু লাগে না। আপনি যেই সেন্টারে যাবেন সেখানে বিনামূল্যেই কিন্তু আপনাকে সেই বাচ্চাদের আধার কার্ড ব্লু আধার যেটা রয়েছে সেটা কিন্তু আপডেট করে দেয়। 5 বছরে আপনি যদি হয়ে গিয়ে থাকে আপনার বাচ্চা তাহলে অবশ্যই সেটা কিন্তু আপডেট করিয়ে নেবেন, কারণ ওখানে লেখাই থাকে যে 5 বছর অবধি কিন্তু ব্লু আধার বৈধ, তারপরে কিন্তু সেটা আর বৈধ নয়। অনেকেই করেন না, হয়তো সেটা দিয়েই হবে এটা কিন্তু ভাবেন, অবশ্যই কিন্তু সেটা করবেন না। আরও একটা জিনিস সেটা হচ্ছে অনেকের কাছে হয়তো প্যান কার্ড অ্যাভেলেবেল নেই। দেখুন এখনকার সময়ে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা যদি 49,000 টাকার বেশি লেনদেন করে থাকেন তাহলে কিন্তু প্যান কার্ড প্রয়োজন হয়। তাছাড়াও কিন্তু KYC করতে প্যান কার্ড বা ফর্ম 60 আপনাদের ফিল আপ করতে হয়। তাহলে আপনাদের যদি প্যান কার্ড না থাকে তাহলে আধার কার্ডের মাধ্যমে অনায়াসে কিন্তু সেটা আপনারা বানাতে পারেন। বর্তমানে আধার কার্ড দিলেই শুধু হয় না, আরও একটা এক্সট্রা ডকুমেন্ট কিন্তু হয়। আগে কিন্তু আধার কার্ডের মাধ্যমেই প্যান কার্ড হয়ে যেত। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এই কার্ডগুলো না থাকে আপনারা বানাতে পারেন। আর ভোটার কার্ড আধার কার্ড তো সকলেরই রয়েছে আশা করি, রেশন কার্ডও আশা করি রয়েছে, এবং প্যান কার্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনারা অনায়াসে সেটা বানাতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য এখানে শেষ করব। ধন্যবাদ।